নারী তুমি বড়ই ভাগ্যবান। কেন জানি নারীরাই সব সময় জিতে যায়, হেরে যায় পুরুষের ভালোবাসা। একটা ছেলে একটা মেয়েকে প্রচন্ড ভালোবাসতো। 2021 সালের ঘটনা। ছেলেটা ভালোবাসতো মেয়েটাকে, মেয়েটাও প্রচন্ড ভালোবাসতো ছেলেটাকে। তাদের ভালোবাসা শুরু হয় 2021 সালে, আর ভালোবাসা সমাপ্তি হয় 2022 সালে। ছেলেটা ছিল গরিব, মেয়েটা ছিল কোটিপতি। ছেলেটা একটা রেস্টুরেন্টে কাজ করত, তা দিয়ে তার সংসার চালাতো। দৈনিক ইনকাম ছিল তার 200 থেকে 250 টাকা। ছেলেটার ইনকাম ছিল কম, কিন্তু মনটা ছিল বড়। এই অল্প টাকা থেকে মেয়েটাকে কসমেটিক্স কিনে দিত, ঘুরতে নিয়ে যেত। এক পর্যায়ে ওদের ভালোবাসা খুবই ভালোই চলছিল। সবাই জানাজানি হলো। এক পর্যায়ে মেয়ের ফ্যামিলি থেকে মেনে নিচ্ছিল না, তারপর ছেলের ফ্যামিলি থেকেও মেনে নিচ্ছিল না। কিন্তু একটা সময় যাওয়ার পর ছেলের ফ্যামিলি থেকে মেনে নেয়, কিন্তু মেয়ের ফ্যামিলির সবাই মেনে নিচ্ছিল না। শুধু মা আর বাবা মেনে নেয়, কিন্তু মেয়েটার ভাই বোন আত্মীয় স্বজন কেউ মেনে নিচ্ছিল না। মেয়েটার আত্মীয় স্বজন যারা এই কথাটা শুনে, সাথে সাথে বলে, গরিব একটা ছেলে তোমার কি ভরণ পোষণ দিতে পারবে? কিন্তু ছেলেটা ছিল ভালো। কিন্তু ছেলেটা কোনো নেশা করতো না, কোনো বাজে ছেলেদের সাথে মিশতো না। সারা দিন কাজ করতো, রাত হলে ওই মেয়েকে নিয়ে স্বপ্ন দেখতো। খুব ভালোবাসতো মেয়েটাকে। মেয়েটা ছিল 3 ভাইয়ের 1 বোন। তাদের টাকা পয়সার কোনো কমতি ছিল না, কারণ তার প্রত্যেকটা ভাই ছিল বিদেশের জমিনে। বাড়িতে থাকতো তার মা, বাবা এবং বড় ভাইয়ের স্ত্রী। কিন্তু তার বড় ভাইয়ের স্ত্রী ছিল লোভী, অহংকারী। যখন শুনছে ওদের বিয়ে ঠিক হয়ে গেছে, সেই দিনই মেয়েটার মা ছিল না ঘরে। একা পেয়ে মেয়েটাকে অনেক টর্চার করে, মারধর করে, গালাগালি করে, আর ছেলেটাকে নিয়ে অনেক অপমান করে। সেই অপমান সহ্য না করতে পেরে মেয়েটা এক পর্যায়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে যায়। মেয়েটার পাশের বাড়ির চাচাতো বোন ছিল। যখন দেখছে সে মারা যায়, তখনই সাথে সাথে ছেলেটাকে ফোন করে বলে, আপনার শাহিদা তো আর দুনিয়াতে নাই। ছেলেটা এই কথা শোনার পরে মনে হয়েছিল ছেলেটার মাথায় আকাশ ভেঙে পড়েছে। সে ততক্ষণে দেরি না করে তাড়াতাড়ি করে চলে আসে মেয়েটার বাড়িতে। আসার পরে সবাই তো ছেলেটার দিকে তাকিয়েছিল। ছেলেটা মেয়েটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু চিৎকার করে কাঁদতে পারতেছিল না। এক পর্যায়ে সবাই চিৎকার করে বলে, মেয়েটা মারা যায়নি, এখনো বেঁচে আছে। এই কথা শোনার পরে ছেলেটা চিৎকার করে মেয়েটাকে কোলে করে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। মেয়েটাকে নিয়ে টানা 21 দিন 21 রাত ঢাকা মেডিকেল হলে ভর্তি ছিল ছেলেটা। 24 ঘন্টা মেয়েটার সেবা যত্ন ছেলেটাই করত। লাস্ট পর্যায়ে 21 দিনের মাথায় মেয়েটা দুনিয়ার মায়া ত্যাগ করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়। এখানেই শেষ হয়ে যায় তাদের ভালোবাসার গল্প। 22 সালে মেয়েটা মারা যায়, আর এখন চলে 2025 সাল। আজও ছেলেটা এই কবরের পাশে ঘুমায়। কবরস্থানে গিয়ে কোরআন তেলাওয়াত করে, মেয়েটার জন্য মন খুলে দোয়া করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আজও মেয়েটাকে ভালোবাসে। ভালোবাসা এমনই হওয়া উচিত। ভালোবাসার মতো ভালোবাসলে তার কি গো বলা যায়। মেয়েটা হয়তো বা তাকে ভুলে গেছে, কিন্তু ছেলেটা তাকে মন থেকে ভালোবাসতো। আজও ছেলেটা মেয়েটাকে ভুলতে পারে না, তাই আজও তার কবরের পাশে ঘুমায়। তো গাইস, এরকম ঘটনা কার কার জীবনে ঘটে গেছে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই বিষয়ে জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন। বিস্তারিত জানতে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই আমাদের পাশে থাকবেন, পাশে থাকলে পাশে পাবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।